কটিয়াদি সড়কে ঝরে গেল দুই স্কুল ছাত্রের প্রাণ। কিশোরগঞ্জের কটিয়াদিতে আঞ্চলিক মহাসড়কে উজানভাটি পরিবহন নামে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। কটিয়াদি নিকলি উপজেলা প্রতিনিধি জজ মিয়া জানান, মঙ্গলবার 10টার দিকে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত আলী আকবর মধ্যপাড়ার উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্র। সে মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ একই গ্রামের ফেরদৌসের ছেলে। সে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। নিহত দুজন চাচাতো ভাই। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। আমাদের নেতৃবৃন্দ যা কথা বলেছে, তোমাদের এই হত্যার বিচার যতক্ষণ না হবে, উজানভাটি এই রাস্তা চলতে পারবে না। ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়কে আগুন দিয়ে অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর থেকে প্রায় 2 ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কটিয়াদি মডেল থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদি পৌরসভার সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ ও কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক রেখেছেন। ঘাতক বাস চালকের বিচার চাই বা এলাকাবাসীর পক্ষ থেকে সুন্দর একটি বিচারের আওতামুক্ত আনার জন্য আমরা দেশবাসীর কাছে, যে সরকার আছে সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। তো এই জায়গায় যে যে লোকটা মারা গেছে আর ফ্যামিলি কেউ জানে না, এরা যে স্কুলের দাবিটা মানিয়ে নিছি। তো এই জায়গায় গাড়ি আটকানো হয়েছে রাস্তার মধ্যে। এখন প্রশাসনের লোক এখানে আসছে, ঠিক আছে, পুলিশ প্রশাসনের লোক আছে, আবার টাইম নিতে তো টাইম মানিয়ে নিছি। আমি যেটা বুঝি এইলা যে টাইমটা মানিয়ে নিছি, এর থেকে আগে এটা দিয়ে দিলে ভালো হইব। আর প্রশাসনের লোকে বলতেছে যে স্কুল রাস্তার সাথে স্কুল আছে, প্রতিটি স্কুলের সাথে ব্যক্তি শিক্ষা দেওয়া লোক। আর এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট আছে। আমার বয়স যে 40 বছর, আমার মনে হয় হাজারের উপরে অ্যাক্সিডেন্ট এই রোডে, এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হবে। আমরা মনে আর হ্যাঁ একটু কষ্ট মনে কি মনে না একটা বাচ্চা মরে গেছে, আর একটা বাচ্চা মরে কিনা বাঁচছে। পাঁচটা মধ্যে আমি বলি লাইসেন্স 16 বছর বয়সে যাইতেছিলাম সিএনজি যুগে। তো সিএনজি আটকে গেছে, জানলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়সা দেখি যে এই জায়গাতেই একটা ছেলে স্পটেড, স্কুলের ছাত্র, 8ম শ্রেণীর শিক্ষার্থী। আপনারা জানেন যে আমরা ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমরা এই শিক্ষা বান্ধব একটা যেহেতু আমরা করতেছি, তো শিক্ষার্থীদের বিষয়টা দেখে আমার মনটার মধ্যে খুবই কষ্ট লাগলো যে আসলে এই রাস্তাটা আপনারা জানেন যে খুব বেপরোয়াভাবে গাড়ি চালায়। তা আমি বাস মালিক সমিতিদেরকে বলবো, বাস মালিক সমিতিতে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলবো যে তারা যাতে এই ব্যাপারগুলা খুব দৃষ্টি দেয় এবং সতর্কতার সাথে এই ড্রাইভার যারা আছে এবং হেল্পার যারা আছে তারা আমার মনে হয় যে অনেকটাই অযোগ্য এবং অশিক্ষিত, যেটা ড্রাইভিং জানা নাই এরকম বেশি হয় আর কি। একটু আমার মনে হয় যে একটু প্রশিক্ষিত ড্রাইভার এবং হেল্পারদেরকে যদি রাখা হয় তাহলে এই বেপরোয়া গাড়িগুলো চালানো হবে না, তখন এই সড়ক দুর্ঘটনাগুলো আমরা দেখতে কম পাবো। তো নিরাপদ সড়ক ছাই আন্দোলনও আমরা করেছিলাম। তো আমি সর্বোপরি বলতে চাই যে
যাতে আমরা নিরাপদে থাকতে পারি এরকমভাবে এই হাইওয়ে রাস্তাতে গাড়ি চালানো হয়। সবার প্রতি দৃষ্টি রাখার জন্য বিশেষ করে বাস মালিক সমিতিদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, যাতে তারা এই ব্যাপারগুলো সতর্কতার সাথে দেখে। একটা বিষয় এইখানে প্রায় সময় দেখা যায় অবশ্যই আমাদের এই রাস্তাটা বলতে গেলে কিশোরগঞ্জ থেকে যে ঢাকামুখী গাড়িগুলো চলে, আমরা দেখি যে প্রত্যেকটা গাড়িতে ফিটনেসবিহীন গাড়ি চলে, এটাই বেশি। ফিটনেসওয়ালা গাড়ি আছে কিশোরগঞ্জ থেকে, এটা আমরা মনে হয় খুব কম পাবো। কারণ নিরাপদ সড়ক আন্দোলনে আমরা অনেক গাড়ি চেক করেছি, চেক করে দেখছি যে ড্রাইভিং লাইসেন্সও পাওয়া যায় না ড্রাইভারদের, গাড়ির ফিটনেস তো দূরের কথা। কিন্তু বিআরটিআই কিন্তু প্রতি বছরই তাদেরকে বিভিন্নভাবে কাগজপত্র ইস্যু করে দিচ্ছে, কিন্তু গাড়ির ফিটনেস না, গাড়ির ফিটনেস না থাকা সত্ত্বেও তারা কিন্তু ফিটনেস দিচ্ছে। আমি বিআরটিআই কর্তৃপক্ষকেও বলবো যে ফিটনেসবিহীন কোনো গাড়িদেরকে যাতে সার্টিফিকেট না দেওয়া হয় এবং প্রতি বছর রিইস্যুর যে ব্যাপারটা থাকে এটা যাতে ফিটনেস দেখে তারপরে দেওয়া হয়। আমাদের এই রাস্তাটা খুবই একটা ভয়াবহ রাস্তা, এই রাস্তার অবস্থা খুব খারাপ। তো এই রাস্তা দিয়ে গাড়িগুলো চালানোর দরকার খুব সতর্কতার সাথে, কিন্তু গাড়িগুলো বেপরোয়াভাবে চালায়, এই জন্য আসলে দুর্ঘটনাগুলো ঘটে। আমি সর্বোপরি বলবো ছিল আসতে আসতে একটা নিউজ পেলাম যে হচ্ছে এই এলাকাতে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাচ্চা, মানে দুজন বাচ্চা বলতে হচ্ছে 13 থেকে 15 বছর বয়স, স্থানীয়। তারা মোটরসাইকেল চালিয়ে আসতেছিল, তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, একটা বাসের সাথে সংঘর্ষ হয়েছে। ঘটনা ছিল একজন মারা গেছে, আরেকজনকে মেডিকেলে নেওয়া হয়েছে। তো সাথে সাথে আমি আরও অফিসার ইনচার্জকে জানাই, নির্দেশ দেয় এখানে আসার জন্য। এখানে আসি, পরবর্তীতে আমি হলিডে শেষ করে এখানে আসি। তো শুনলাম যে এখানে জনসভা আসছিল, এখানে রাস্তা ব্লক করেছিল। আপনারা অবশ্যই অবগত আছেন যে একটা যানজট সৃষ্টি হয়েছে। তো পরবর্তীতে হচ্ছে ইউনো মহোদয় এবং আমার অফিসার ইনচার্জ আসার পরে তাদের সাথে কথা বলার পরে হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করেছে। তো এখন পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। বাস থেকে আটক হয়েছে কিনা? না, বাসটা হচ্ছে আটক করা যায়নি, চালক আটক হয়নি। তবে হচ্ছে তাদেরকে আমরা বলেছি হচ্ছে তারা যেন কী করে আমরা তারপরে হচ্ছে আমরা বাস জব্দ করতে পারবো, চালককে আটক করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে বিক্ষুব্ধ জনতা যারা, এখানে তো একটা টাইমলাইন দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন। তো আবার হচ্ছে তারা হচ্ছে মালিক সমিতির সাথে মানে নিয়ে আসতে বলতেছে। তো আগে হচ্ছে এটা হোক, আলাপ আলোচনাটা হোক, তারপরে হচ্ছে আশাবাদী যে সমাধান হবে। তারপরে যদি সমাধান না হয় আমরা পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা। এই রোডে প্রচুর বেপরোয়া গাড়ি চলে, এটা সবার সামনে কার্যক্রম থাকবে কিনা পদক্ষেপ? এটা ভ্রাম্যমাণ আদালত তো মূলত এটা পরিচালনা করে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা হচ্ছে হেল্প করি, ঠিক আছে, আমরা হেল্প করি। এটা হচ্ছে